দর্শক, চায়নাতে এসিও সাবমিটের সাইডলাইনে এমন কিছু ঘটেছে যা একেবারেই অবিশ্বাস্য। হ্যাঁ দর্শক, ব্যাপারটা এমনই, একটুও বাড়িয়ে চড়িয়ে বলছি না। মোদি আর ভ্লাদিমির পুতিনের মধ্যে একটা সিক্রেট মিটিং হয়েছে, আর এই মিটিংটা হয়েছে একটা গাড়ির ভিতরে। তাই এই মিটিংকে এখন সবাই বলছে সিক্রেট কার মিটিং। আর এই পুরো ব্যাপারটা এতটাই গোপন ছিল যে কেউই জানতো না ওনারা গাড়ির মধ্যেই মিটিং করছেন। দর্শক, সেই ভিডিওটা এখন চীনে ভাইরাল হয়ে গিয়েছে। ভিভোতে এটা এখন নাম্বার 1 ট্রেন্ডিং নিউজ। হ্যাঁ, আমরা সেই ভিডিও অবশ্যই দেখব। আপনি বিষয়ের গুরুত্ব বুঝতে পারছেন? রাশিয়ার মিডিয়াও এই নিয়ে চমকে গেছে, কারণ কারোরই ধারণা ছিল না যে এরকম একটা সিক্রেট কার মিটিং হবে। কিন্তু দর্শক, এই মিটিংটা এত গুরুত্বপূর্ণ কেন জানেন? কারণ এই খবর আপনি কোনো মিডিয়াতে পাবেন না, কোনো পত্রিকাতেও লেখা হবে না। এই ব্যাপারটা বুঝতে হলে আপনাকে ওই খবরের লাইনগুলোর ফাঁকে ফাঁকে পড়ে নিতে হবে মূল বিষয়টা। দর্শক, এই ঘটনা একটা ইঙ্গিত দিচ্ছে ওই গাড়ির ভিতরে এমন কিছু আলোচনা হয়েছে যেটা দুজনেই নিজেদের অফিসিয়াল টিমের সাথেও শেয়ার করতে চাননি। এই পুরো কথাবার্তাটা শুধুমাত্র লিডারশিপ লেভেলেই হয়েছে, শুধুমাত্র পুতিন আর মোদির মধ্যেই হয়েছে। যতক্ষণ না তারা হোটেলে পৌঁছেছেন ততক্ষণ চলেছে এই আলোচনা, আর হোটেলে পৌঁছানোর পরও তারা আরও ৪৫ মিনিট ধরে আলাদা করে কথা বলেছেন। আর এই গাড়িটা কার ছিল জানেন? এটা পুতিনের নিজের গাড়ি, ওনার পার্সোনাল ল্যামোজিন। এই গাড়িতে প্রতিনিয়ত সার্ভেলেন্স বা ওই বাগিং ডিভাইস আছে কিনা সেটা চেক করা হয়। এটা নিশ্চিত করা হয়েছিল মিটিং শুরুর আগে, যেন বাইরের কেউ কোনোভাবেই এই কথাবার্তা শুনতে না পান। তো দর্শক, সেই আলোচনাগুলো কি নিয়ে হতে পারে, কি ছিল সেই টপিকটা, সেই নিয়ে একবার নিশ্চয়ই আমরা বিস্তারিত কথা বলবো। এই সিক্রেট মিটিংয়ে কি হয়েছে সেটাও আমরা একটু খাস বাংলা ভাষায় বোঝার চেষ্টা করব। তো দর্শক, ঘটনা হয়েছে কিছুটা এমন। যখন তারা গাড়িতে উঠছিলেন তখন রাশিয়া টুডের সাংবাদিকরাও পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু এমন কিছু হতে চলেছে সেটা তারাও জানতেন না। তাদের মুখেও তখন একেবারে বিস্ময় ছিল। আর এই ভিডিওটা এখন ভিভোতে নাম্বার 1 ট্রেন্ডিং ভিডিও। তাই আগে আপনারা নিজের চোখেই এই ভিডিওটা দেখে নিন, তারপর বাকি কথা, বাকি বিশ্লেষণ আমরা শুরু করব। Оказывается, Владимир Путин и премьер Индии Нарендра Моди вместе решили ехать в одном автомобиле. И это вот то, что произошло прямо на наших глазах. Это решение принято несколько минут назад. Никто об этом не знал. তো যেটা আপনারা দেখলেন দর্শক, ভিভোতে এখন এই ভিডিওটাই নাম্বার 1 ট্রেন্ডিং টপিক। অনলাইনে এই নিয়ে মানুষজনের প্রবল আগ্রহ। আসলে এমন কি কথা হয়েছে ওদের মধ্যে, ঠিক কি আলোচনা হয়েছে? ওদিকে চীনও এখন এই ঘটনাকে গভীরভাবে লক্ষ্য করছে। আসলে কি হচ্ছে? মোদি আর পুতিন একসাথে গাড়িতে কেন যাচ্ছেন? অন্যদিকে পশ্চিমা মিডিয়াও কিন্তু এই ঘটনায় তীক্ষ্ণ চোখ রেখে চলেছে। আর দর্শক, এই গাড়ির ভিতরের মিটিংয়ের পরেই কিন্তু হোটেলে গিয়ে একটা বাইলেটারাল সাবমিট হয়েছে, যেখানে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অফিসিয়ালি আলোচনা হয়েছে, সবার জন্য পাবলিক কনজামশনের জন্য কথাবার্তা হয়েছে, সেগুলো প্রেসে এসেছে। কিন্তু এখন সবচেয়ে আগে যেটা নিয়ে আমাদের কথা বলা দরকার সেটা হচ্ছে দর্শক, এই যৌথ গাড়ির সফর। মোদি নিজেই টুইট করে জানিয়েছেন, যেই মুহূর্তে এসিও সাবমিটের কার্যক্রম শেষ হলো, প্রেসিডেন্ট পুতিন আর আমরা একসাথে একটি গাড়িতে করে বাইলেটারাল মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। দর্শক, এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রেসিডেন্ট পুতিন গাড়িতে প্রায় 10 মিনিট অপেক্ষা করেছিলেন মোদির জন্য। যদিও তারা চাইলে নিজেদের আলাদা গাড়িতে যেতে পারতেন, সেটাই সরকারি নিয়ম ছিল, তবুও প্রেসিডেন্ট পুতিন অপেক্ষা করেছেন যেন মোদি তার পূর্ব নির্ধারিত ইভেন্টগুলো শেষ করে নিতে পারেন। আর তারপর মোদি গিয়ে গাড়িতে যোগ দেন, যেটা আমরা আগে এই ভিডিওতে দেখলাম। এমনকি দর্শক, তারা হোটেলে পৌঁছে গিয়েছিল, তারপরও আলোচনা বন্ধ হয়নি। অতিরিক্ত ৪৫ মিনিট পর্যন্ত সেই গাড়ির ভিতরেই কথাবার্তা চলেছে। এমন নয় যে হোটেলে গিয়েই আলোচনা করলে হয়ে যাবে, এই কথাগুলো গাড়ির মধ্যেই হওয়াটা জরুরি ছিল। আর যদি প্রেসিডেন্ট পুতিন 10 মিনিট অপেক্ষা করেন, তাহলে সেটা খুব স্পষ্ট একটা বার্তা। এটা এমন এক আলোচনা ছিল যেটা
পুতিন ব্যক্তিগতভাবে করতে চেয়েছিলেন, আর সেই কারণেই এই বৈঠক এত দীর্ঘ সময় ধরে চলেছে। যদি ভালো করে দেখেন দর্শক, এরপর ছিল কিন্তু একটি আনুষ্ঠানিক বাইলেটারাল মিটিং। প্রায় 1 ঘন্টার মধ্যেই সেই মিটিংয়ের সমস্ত সব কাজকর্ম শেষ করে ফেলা হয়। কিন্তু মোদি আর পুতিনের মধ্যে গাড়িতে এই যে ব্যক্তিগত আলোচনা হয়েছে, সেটা এই মিটিংয়ের থেকেও দীর্ঘ হয়েছে। যদি পুরো পথযাত্রা মানে গাড়িতে চলাকালীন সময় আর পরে যেটুকু তারা একসাথে থেকেছেন সব মিলিয়ে হিসাব করলে বোঝা যায় এই ব্যক্তিগত কথাবার্তা অনেক বেশি সময় ধরে হয়েছে ওই বাইল্যাটারাল মিটিংয়ের থেকেও। কিন্তু দর্শক, এখানে গাড়ির মধ্যে এই বৈঠকের কি তাৎপর্য? যদি মিডিয়া রিপোর্ট দেখেন তাহলে বলা হচ্ছে এই কার রাইড আসলে একরকম বন্ধুত্বের প্রকাশ। এই গাড়ি সফরের মাধ্যমে দেখানো হয়েছে যে ব্যক্তিগত এবং কৌশলগত দুই দিক থেকেই এই সম্পর্ক কতটা মজবুত। কিন্তু দর্শক, গল্পটা এখানেই শেষ নয়। হ্যাঁ, এই কথাগুলো অবশ্যই সত্যি, কিন্তু এর বাইরেও এই ঘটনার আরও একটা গভীর তাৎপর্য আছে। দেখুন, প্রথমত এটা এমন একটা আলোচনা ছিল যেটা ছিল একেবারে গোপনীয় আর সংবেদনশীল। এখন প্রশ্ন আসতে পারে, কেন গাড়িতে কেন ভাই? দেখুন, এর উত্তর খুব সহজ। পুতিনের যে বুলেট প্রুফ লিমোজিন আছে, সেই গাড়িটা নিয়মিতভাবে তার বাগিং ডিভাইসের জন্য স্ক্যান করে। তারা চাইলেই অন্য কোথাও বসে আলোচনা করতে পারতেন, আর যেহেতু তারা বাইলেটারাল সাবমিটে যাচ্ছিলেন হোটেলে, চাইলে সেখানে গিয়েও আলাদা করে কথা বলতে পারতেন। কিন্তু না, সেটা করা হয়নি। কারণ দর্শক, তাদের এমন একটা জায়গায় কথা বলতে হতো যেটা পুরোপুরি নিরাপদ। আর পুতিন যেহেতু কেজিবি থেকে এসেছেন, তাই তার ভরসা শুধু একটাই, নিজের গাড়ি। কারণ আপনি এখন চীনে আছেন, প্রতিটি জায়গায় সার্ভেলেন্স ডিভাইস থাকবেই। আর ঠিক এই কারণেই এই গুরুত্বপূর্ণ আলোচনাটা হয়েছিল গাড়ির মধ্যে। এবার দ্বিতীয়ত, মোদি আর পুতিন দুজনেই চাচ্ছিলেন সর্বোচ্চ গোপনীয়তা। এর মানে কি? মানে হচ্ছে পুতিন এমন কিছু কথা বলতে চেয়েছিলেন যেটা তিনি চাননি তার সঙ্গী অফিসাররাও যেন শোনে। একইভাবে মোদিজির সঙ্গে থাকা ভারতীয় কর্মকর্তারাও যেন সেটা না জানেন, এরকমটা প্ল্যান ছিল। এই আলোচনা ছিল একেবারে কেবল এই দুই নেতার মধ্যেই, এবং সেখানেই সীমাবদ্ধ থাকুক, এটাই তাদের প্রধান উদ্দেশ্য ছিল। এখন দর্শক, আলোচনার বিষয়বস্তু কি হতে পারে? দেখুন, অনেক কিছুই হতে পারে। মিলিটারি কোঅপারেশন একটা বিষয় হতে পারে। দিনের শেষে ভারত আর রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা তো আছেই, আর সেখানে চীনের প্রসঙ্গ সবসময়ই জড়িয়ে থাকে। আমরা যতই চীন ভারত বন্ধুত্ব দেখানোর চেষ্টা করি না কেন, এখন বাস্তবতা হলো কিছু জিনিস এত সহজে ভোলা যায় না, তাই চীনের প্রসঙ্গ থাকবেই। হতে পারে সেই নিয়ে কিছু মিলিটারি আলোচনা হয়েছে, হতে পারে ইউক্রেন নিয়ে কোনো স্ট্র্যাটেজি শেয়ার হয়েছে, হয়তো ট্রাম্প নিয়ে কিছু কথা হয়েছে যেটা পুতিন বলতে চেয়েছিলেন, হতে পারে পশ্চিমা বিশ্বের দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, বা হতে পারে ভারত রাশিয়ার মধ্যে কোনো অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা হয়েছে যেটা দুই দেশ একে অপরকে জানাতে চেয়েছে। মানে সব মিলিয়ে অনেক কিছুই হতে পারে। দেখুন, অনেক সময় এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্যও শীর্ষস্তরে ভাগ করে নেওয়া হয় যেটা কেউই চান না যেন সেটা দিল্লি বা রাশিয়ার শীর্ষ কূটনৈতিক যারা আছে তাদের পর্যন্ত পৌঁছায়। সরাসরি নেতৃত্ব স্তরে, মানে দুই শীর্ষ নেতাদের মধ্যেই যেন সেই আলোচনা সীমাবদ্ধ থাকে। ঠিক তেমন কিছু হলে তবেই এমন গাড়ির মধ্যে কথাবার্তা হয়। না হলে যদি শুধু আনুষ্ঠানিক কোনো কথাবার্তা বলার উদ্দেশ্য থাকতো, তাহলে তো বাইলেটারাল মিটিং পরেই বলা যেত, তাই না? চলো এখন হোটেলে যাই, বাইলেটারাল সাবমিটে গিয়ে আরও আলোচনা হবে। কিন্তু সেটা হয়নি। তাই স্পষ্ট বোঝা যাচ্ছে এই আলোচনা অন্য কোনো কিছু ছিল, অন্যরকম কিছু ছিল। মানে এমন কিছু কথা হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা বড় কোনো সার্কেলের মধ্যে ছড়িয়ে পড়ুক কেউই তা চাননি। দর্শক, এটা খুব সম্ভব যে আলোচনা হয়েছে ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা, নিউক্লিয়ার কোঅপারেশন বা ভূ রাজনীতিতে চীনের ভূমিকা নিয়ে কিছু না কিছু হয়েছে। এমন কিছু কথা যেগুলো চীন শুনুক সেটা কেউই চাননি, আর সেই কারণেই গাড়ির মধ্যেই সেই আলোচনা হয়েছে। পাশাপাশি পশ্চিমাদের জন্যও এটা একরকম বার্তা।
তোমরা যতই ভারতের উপরে শুল্ক বসাও, রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দাও, ভারত রাশিয়ার সম্পর্ক এখনও শক্তিশালী এবং চলমান। এছাড়া চীনের জন্যেও এটা স্পষ্ট বার্তা, রাশিয়া এখনও নিজের কৌশলগত স্বাধীনতা বজায় রেখেছে। রাশিয়া আর চীনের বন্ধুত্ব থাকলেও তার মানে এই না যে রাশিয়া ভারত সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা কেউই ভাববেন না। ভারতের সঙ্গে রাশিয়ার অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া শুধু বেইজিংয়ের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় না, ভারতের সঙ্গেও তাদের অংশীদারিত্ব ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাই খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে কিছু আলোচনা এমন ছিল যে কথাগুলো এখন কারো জানার কথা নয়, হয়তো আগামী কয়েক মাসেও জানা যাবে না। দর্শক, গাড়ির সেই জানলার কাচের ওপারে কি আলোচনা হয়েছে সেটা আমরা হয়তো এখনই জানবো না, কিন্তু ইতিহাস আমাদের শেখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কখনো প্রেস কনফারেন্সে ঘোষণা হয় না, সেগুলো হয় এই ঠিক এরকমই গোপনীয় বৈঠকে, যেখানে শব্দ নয়, আছে শুধু সিদ্ধান্ত। দর্শক, এটাই তো সেই আসল ভূরাজনীতির রূপ। চুপি চুপি ঘটে যাওয়া কথোপকথনের মধ্যেই তৈরি হয় যুদ্ধের ছক, বন্ধুত্বের সংজ্ঞা আর নূতন বিশ্ব ব্যবস্থার রূপরেখা। আর আপনাদের জন্য আমরা সেই অদৃশ্য গল্পগুলো খুঁজে আনার চেষ্টা করছি, বিশ্লেষণ করছি, যা অন্য কেউ বলছে না। কারণ দর্শক, কাঁচের ওপারের আলোচনাগুলোকেই বুঝতে পারলে আপনি ভবিষ্যতের কূটনীতিকে বুঝতে পারবেন। এবং মনে রাখবেন, যুদ্ধ মানেই শুধু গোলাগুলি নয়, যুদ্ধ শুরু হয় ঠিক এরকম সিদ্ধান্তের টেবিলে। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই রেখে যাবেন। আমি যে আলোচনাটা করলাম এর বাইরেও আপনার মগজে কিছু আসছে? রাশিয়া প্রধান এবং ভারতীয় প্রধান, দুই প্রধান লেমোজিনে বসে ঘন্টারও অধিক সময় ধরে কী নিয়ে আলোচনা করতে পারে, বর্তমান বিশ্বে যে পরিস্থিতি তার উপরে ভিত্তি করে তারা কি কথা বলতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।